মাছের রাজা ইলিশ বাঙালির আবেগ, ভালোবাসা আর রসনার সঙ্গে যার সম্পর্কটা যেন আলাদা। কিন্তু এই ইলিশই এখন অনেক মধ্যবিত্ত পরিবারের হাতের নাগালের বাইরে। তাই আমার হাতের নাগালে যেটা পেলাম সেটাই ভালোবেসে নিয়ে নিলাম। ছোটবেলায় মাকে যেভাবে ইলিশ মাছ রান্না করতে দেখেছি, আজ ঠিক সেভাবেই রান্না করলাম। রান্নার প্রতিটা ধাপে ধাপে যেন মায়ের সেই রান্নাঘরটা, সেই গন্ধটা, সেই ছোটবেলার দিনগুলো চোখের সামনে ভেসে উঠছিল। তো চলুন দেখে নেই আজকের ভিডিওটা। তবে এই গল্পটা শুধু আমার মাছ রান্না করার গল্প নয়, এর ভেতরে আমাদের মধ্যবিত্ত জীবনের একটা বাস্তবতা লুকিয়ে আছে। কেন জানি আমাদের খুব প্রিয় কিছু জিনিস ধীরে ধীরে মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ, গরুর মাংস, চিংড়ি মাছ, এমনকি ফলের দোকানেও এখন অনেক মধ্যবিত্ত মানুষ যাওয়ার আগে দুইবার ভাবেন। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে প্রয়োজন আর ইচ্ছার মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে, যেটা একসময় খুব স্বাভাবিক ছিল, সেটাই এখন অনেকের কাছে বিলাসিতা। তবুও মানুষ বাঁচে আশায়, বেঁচে থাকে ভাবি একদিন হয়তো আয়টা একটু বাড়বে, পরিস্থিতি একটু ভালো হবে, তখন পছন্দের সেই জিনিসটা কিনবো, মন ভরে খাবো, পরিবারের মানুষগুলোকে নিয়ে একটু ভালোভাবে বাঁচবো। কিন্তু সেই একদিন এর অপেক্ষায় থাকতে থাকতে কখন যে জীবনের অনেকটা সময় চলে যায় আমরা টেরই পাই না। একসময় বুঝতে পারি যেসব জিনিসের জন্য এতদিন অপেক্ষা করছি সেগুলো কিছু হয়তো আর পাওয়া হলো না। জীবনটা শুধু অপেক্ষার মধ্যেই কেটে গেল। তবুও মানুষ স্বপ্ন দেখা বন্ধ করে না, কারণ মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় শক্তি হয়তো এই আশাটুকুই। আজ না হোক কাল হয়তো কিছু হবে, আর এই বড় বড় চাওয়া পাওয়ার হিসাবের মাঝেই আমরা ছোট ছোট সুখ খুঁজে নিই। তো আজকের ইলিশ মাছটা আমি আলু আর পটল দিয়ে রান্না করেছিলাম। সর্ষে ইলিশ করতে চেয়েছিলাম, তবে সর্ষে বাটা দিয়েই রান্না করেছি, কিন্তু আলু পটল দিয়ে ঝোল করেছিলাম। ইলিশ মাছের ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর রান্নাটা করেছিলাম আমার আম্মার মতো করে। আমার মা যখন রান্না করতেন ইলিশ মাছ কখনো কষিয়ে বা ভেজে কখনোই রান্না করতেন না। ইলিশ মাছটাকে আগে একটু লবণ, হলুদ আর মরিচ দিয়ে এভাবে মাখিয়ে সামান্য একটু তেল দিয়ে, পানি দিয়ে এটাকে একটু জাল দিয়ে নিতেন। এইভাবে রান্না করতে আমি আম্মাকে দেখতাম, তাহলে নাকি সুন্দরভাবে ঝাল লবণ ঢোকে। তো আমিও ঠিক সেভাবেই রান্নাটা করেছিলাম। খেতে যথেষ্ট মজা হয়েছিল। আর মাছটা যদিও খুব একটা বড় না, তারপরেও ইলিশ মাছের একটা ঘ্রাণ আছে, তাতেই ভালো লাগে। তো যাই হোক, এভাবেই রান্নাটা করেছিলাম। আর আমি সব মশলাগুলো সরিষা বাটার সঙ্গে মিশিয়ে নিয়ে একবারে ঢেলে দিয়েছিলাম। এখানে আমি কিন্তু পেঁয়াজ, কাটা পেঁয়াজের সঙ্গে পেঁয়াজটা বেটেও ইউজ করেছি, যেন ঝোলটা একটু ঘন হয়। আমার অলকানন্দ গাছটা প্রতিদিন দু একটা করে ফুল দেয়। তো আমি মাঝে মাঝে দুদিন থাকে, তারপর ঝরে যায়, পচে যায়। তাই ভাবলাম ঝরে যাওয়ার আগেই কয়েকটা ফুল তুলে নেই, চুলে গুজে নিলাম, ঘরটা একটু সাজিয়ে নিলাম, সঙ্গে নয়নতারা ফুলগুলোও তুলে পানিতে রেখে দিলাম, একটু ভিডিও করলাম। দেখতে দারুণ একটা কাজ, কিন্তু ছোট্ট এই কাজগুলোর মধ্যেই না আমরা অনেকটা নিজের শৈশবটাকে আবার একটু অনুভব করতে পারি। ছোটবেলায় ফুল দেখলে তুলে নিতাম, চুলে গুজতাম, পানিতে ভাসিয়ে রাখতাম। তখন কোনো কিছুর দাম জানতাম না, জানতাম শুধু আনন্দটা। আজ জীবন অনেক হিসেব শিখিয়েছে, কোনটা প্রয়োজন, কোনটা বিলাসিতা, কোনটা কেনা যাবে আর কোনটা শুধু দূর থেকে দেখে যেতে হবে, সব কিছুর হিসাব করতে হয়। তবুও কিছু সুখের জন্য কোনো টাকা লাগে না। একটা ফুল, একটু সবুজ, মায়ের হাতের রান্নার স্মৃতি, নিজের হাতে রান্না করা একটা পছন্দের খাবার, এই ছোট ছোট জিনিসগুলোই কখনো কখনো আমাদের মনে করিয়ে দেয় জীবনটা পুরোপুরি কঠিন হয়ে যায়নি। সব কিছু হয়তো আমাদের হাতের নাগালে নেই, কিন্তু যা আছে সেটাকে ভালোবেসে উপভোগ করার ক্ষমতাটা যেন আমাদের হারিয়ে না যায়।